তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা চায়না বেগুন। চায়না বেগুন আমি ভাবছি চায়না বেগুনটা কীভাবে রান্না করবো। তো চলো, তোমাদের থেকে আজকে আমি চায়না বেগুনের একটা রেসিপি দেখাচ্ছি। এটা মানে একদমই আমার নিজস্ব রেসিপি। এটা বাসন্তী, মানে বেগুন বাসন্তী বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো সবাই পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা এইসব দিয়ে বানিয়েছে। তো আমি যেটা তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো সেটা একটু অন্যরকম টাইপের, কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আমি এর আগে অনেকবার বানিয়ে খেয়েছি। সেটা এমনি বেগুন দিয়ে বানিয়ে, মানে যেটা আমাদের বাজারে পাওয়া যায় মার্কেটে, সেই বেগুন দিয়ে বানিয়েছিলাম। এই চায়না বেগুন দিয়ে বানাইনি বন্ধুরা। চায়না বেগুনটা সত্যি বন্ধুরা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। আমি ভাবলাম চায়নারা এই বেগুন দিয়ে খেয়ে খেয়ে কি ওদের গালগুলো এরকম সুন্দর সুন্দর, তাই আমি ভাবলাম চলো আমিও একবার চায়না বেগুন ট্রাই করি। তো দেখো, চায়না বেগুন নিয়ে এসেছি। তো নিয়ে ভালো করে 8 পিস করে নিয়েছি। নিয়ে দেখো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে নুন হলুদ দিয়ে দিয়েছি। প্রথমে নুন দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি সামান্য। দিয়ে ভালো করে মেখে নেবো বেগুনটাকে। দেখো কত সুন্দর লাগছে না, একটা ফুলের মতো বাটিতে। তো সত্যি বন্ধুরা, কে কে মানে বেগুন বাসন্তী খেয়েছো, আমি জানি অনেকেই খেয়েছো। তো এভাবে কে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। অবশ্যই বন্ধুরা এটা সর্ষের তেলে ট্রাই করো, তবে অবশ্যই একদম মানে বেগুনটা টেস্টি দারুণ হবে। মানে অবশ্যই ট্রাই করো, করে আমাকে জানিও কেমন হয়েছে। তো দেখো এখানে তেল থেকে ধোঁয়া হতে শুরু করেছে, তখনই আমি দিয়ে দিলাম বেগুনগুলো নুন হলুদ চিনি লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। দেখো এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেগুনটা আমি লাল লাল করে ভেজে এখানে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে, বা প্লেটে বলতে পারো। একটা প্লেটে আমি লাল লাল করে বেগুনটা, দেখো বেগুনটা কি সুন্দর হয়েছে না। বেগুন ভাজাটা এরকমই খাওয়া যাবে বন্ধুরা। তো যাই হোক, বেগুন ওখানে ভাজা হচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম মানে একটু করে আদা, আর দিলাম ঝাল, যে মানে যতটা পরিমাণে ঝাল খাবে ওইরকম পরিমাণে লঙ্কা দিবেন। তো আমি মোটামুটি ঝাল একটু খাই, এই জন্য আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো। তার মধ্যে দিয়ে দিলাম একটু নারকেলের, মানে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নারকেল কোড়া দিয়ে, নারকেল কোড়াটাও পেস্ট করে নিয়েছি। এখানে কাজু কিশমিশ চালমগজ পোস্ত সব কিছু দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটা একটা মানে স্মুথ সুন্দর পেস্ট করে নিচ্ছি। দেখো এটা পেস্ট করতে আমি দিয়ে দিয়েছি, আর ঢাকা বন্ধ করে দিলাম। ওই যে কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে ছিল, সেই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেল লাগবে না, এই যে তেলটা বেগুন ভাজার পরে বেঁচে গেছিলো সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই আদা কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু 2 মিনিট মতো কষিয়ে আমি দিয়ে দিলাম ওই যে কাজু কিশমিশ পোস্ত চালমগজ যেটা বেড়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। ওটা দিয়ে আবারও একটু 2 মিনিট মতো বন্ধুরা কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে একটা কি সুন্দর একটা কালার চলে এসছে, ক্রিমি ক্রিম মতো একটা টেক্সচার চলে এসছে, কত সুন্দর দেখো বন্ধুরা। তো এখনই মনে হচ্ছে গরম গরম রুটি কিংবা পরোটার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম নারকেলের দুধটা, যেটা নারকেলটা বেটে পেস্ট করে রেখেছিলাম সেটা থেকে দুধ বার করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো এখানে বেগুন বাসন্তীতে অনেকেই কিন্তু সর্ষে বাটা কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে নারকেল দিয়ে বানিয়েছে। তো আমি সর্ষে বাটা দিইনি, যেহেতু সর্ষে অনেকের খেলে গ্যাস অম্ল হতে পারে, সর্ষেটাকে স্কিপ করে দিয়েছি। তো সর্ষে বাটা দিয়ে করা যায়। তো আমি আজকে এইভাবে বানালাম। এইভাবে আমি এর আগে বাড়িতে অনেকবার বানিয়েছি, অনেকবার সবাইকে খাইয়েছি, সবাই বলেছে অনেক টেস্টি হয়েছে। তো ওই জন্য আজকে তোমাদের সাথে আবার শেয়ার করলাম ভিডিওটা। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই লাস্টে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে ফেলেছি বেগুন বাসন্তীটা। দেখো কত সুন্দর কালার হচ্ছে না, কি সুন্দর লোভনীয় একটা কালার চলে এসেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর কার কার ভিডিও ভালো লাগলো একটু শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারবো না। দেখো কত সুন্দর কালারটা হয়েছে না। আর আমি উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর তোমার মটরশুঁটি দিয়ে দিয়েছি একটু ডেকোরেশন করার জন্য। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। তো